হ্যালো ভিউয়ার্স, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি করে দেখাবো মাছের কালিয়া রেসিপি। এই মাছের কালিয়া কিন্তু বাঙালির খুবই একটি প্রিয় রেসিপি। সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি কড়াইটা গরম হতে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবেন। দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে কিন্তু মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে যায় না। এবং তেলের মধ্যে যখন আপনি হলুদটা দেবেন, তেলটা খুব ভালো করে গরম করে নেবেন। মাছগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে এবার তুলে নিচ্ছি। মাছটা কিন্তু ভাজাটা খুব জরুরি, কারণ মাছটা ঝোলের মধ্যে না তো ঘেটে যেতে পারে। এবার আমি কিছুটা এরকম বড় বড় টুকরো করে আলু কেটে নিয়েছিলাম, সেই আলুটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ। এই নুন হলুদটা দেওয়ার পরে আমি এই আলুগুলো আস্তে আস্তে গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে নেব। আলুটা কিন্তু অবশ্যই আপনারা গোল্ডেন ব্রাউন করে ভাজবেন, নইলে কিন্তু আলুর টেস্টটা খুব একটা ভালো লাগে না। আলুগুলো দেখুন এক পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ আমি এরকম উল্টে ভালোভাবে ভেজে নেব, সব দিক থেকে যাতে ভালো ভাজা হয়। আলুটা ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে এবার তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পরে আমি একটা গোটা তেজপাতা, অল্প একটু জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। আমি এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছিলাম। আমি এখানে 2টো এলাচ নিয়েছি, 2টো লবঙ্গ আর একটু দারচিনি। দিয়ে দিলাম বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে কুচিয়ে নেবেন। নিয়ে পেঁয়াজটা কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। এই আদা রসুনটা দেওয়ার পরেও কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম একটা টমেটোর হাফ টমেটো। টমেটোটা দেওয়ার পরে আমি এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করব। এই আলুগুলো দেওয়ার পরে আমি আবার একটু নাড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে দিয়ে দিলাম হাফ টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, আর দেব একটু কালো গোলমরিচ গুঁড়ো। দিয়ে এবার সামান্য একটু জল অ্যাড করব। আমি এখানে যেহেতু সব গুঁড়ো মশলা ইউজ করছি, তার জন্য মশলাটা যাতে পুড়ে না ওঠে, তার জন্য আমি 2 টেবিল স্পুন মতো জল এখানে অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ ও নুন। এইগুলো দেওয়ার পরে আমি আবারও একটু হালকা করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, নইলে তলার থেকে এগুলো মশলাগুলো পুড়ে যেতে পারে। ভালো করে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এইবার আমি এখানে 700 ml মতো জল এখানে অ্যাড করছি। আপনারা যেরকম ঝোল খাবেন সেরকম এখানে জলটা ইউজ করবেন। আমি এখানে খুব বেশি ঝোল করব না, তার জন্য আমি এখানে 700 ml মতো জল দিয়ে দিলাম। ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ঝোলটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছের পিসগুলো একে একে দিয়ে দেব। মাছের পিসগুলো দিয়ে দেওয়ার পরে আবারও একটু আমি ঢেকে দেব। আমার এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। মাছটা দেওয়ার পরে আবার আমি ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পর মাছটা আমি এরকমভাবে একটু উল্টে দেব। মাছের একটা পিঠ সেদ্ধ হয়ে গেছে, আর একটা পিঠ যাতে ভালোভাবে সেদ্ধ হয় আমি এরকমভাবে উল্টে দিলাম। এবার দেখে নেওয়া যাক আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এবার আমি একটা খুন্তির সাহায্যে এরকমভাবে আলুটা কেটে দেখে নিচ্ছি। আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি হাফ টিস্পুন গরম মশলা অ্যাড করলাম। গরম মশলাটা অ্যাড করার পর আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে দেব, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। ফিরে আসলাম 2 মিনিট পর। এই পর্যায়ে কিন্তু আমার রেসিপিটা পুরোপুরি রান্না হয়ে গেছে। আমি এবার একটা বাটিতে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও কিন্তু আরও সুন্দর। আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করুন, খুবই ভালো লাগবে।